ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা, তোমার প্রত্যেকেই প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, এটা জাস্ট একটু টিপস, একটু তোমাদেরকে সাহস দেওয়া, কেমন করে পড়তে হবে, একটু জাস্ট। তো 10 মিনিটের ভিডিও হবে আর কি। তো আহ, তো আজকে যে ক্লাসের ভিডিও নিয়ে আমি এসেছি সেইটা হচ্ছে ক্লাস 7। 7-এর ইংরেজির নম্বরটা সহ অন্যান্য সাবজেক্টের নম্বর হবে 30 নম্বর প্রথম ইউনিটে, সেকেন্ডে 50, থার্ডে হবে 70। তো সেই নম্বরটা এরকম করে ভাগ করছে বিভিন্ন কোশ্চিন ব্যাংক বা পর্ষদের যে কোশ্চিন প্যাটার্ন সে অনুসারে। সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে এবং রাইটিং থাকবে। তো সেটা এরকম করে ভাগ হতে পারে নম্বরের বিভাজনটা। সিনে হয়তো 8 থাকবে, 4টে আইটেম আছে, 1 2 3 4 যদি আমি ধরি। তো সিন হচ্ছে 1, আনসিন 2, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4, রাইটিং হচ্ছে 4 3 এবং 4 1 2 3 4। তাহলে 4 7 28 প্লাস 2, তাহলে এরকম করে থাকবে 8, আনসিনে 5 থেকে 6, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 9 থেকে 10, রাইটিংয়ে 7 নম্বর। একটা রাইটিং থাকবে 7 নম্বরে। এবার তোমরা এরকম করে 4টে লেসন মেনলি থাকবে 7-এর। তো তোমরা একটু পড়বে, আমি একটু জাস্ট এক একটা লেসন ধরে ধরে আলোচনা করি। তো মন দিয়ে ভিডিওটা দেখো, আশা করি একটু হলেও উপকারে লাগবে। তো ক্লাস 7-এর 6 পর্যন্ত কিন্তু হেল্পিং বই ছিল, ফ্র্যাগন্যান্স বই ছিল আর কি, উইংস ছিল। সেই বইটা 7 আর নেই, রিভিশন লেসন আছে আর কি। তো যেটা ক্লাস 6-এ ছিল সেটাই এসেছে আর এখানে আর কি। তার মধ্যে যেটা বলবো, যেটা একটু ইম্পর্টেন্ট, প্রপার ফর্ম অফ ভার্বস, যে ভার্বগুলো দেওয়া আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এইগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এটা সব ক্লাসে ইম্পর্টেন্ট, সব ক্লাসে তুমি যদি তৈরি হয়ে থাকো আর কি, 7 6 8 9 10 মাধ্যমিক সব সময় তুমি কিন্তু, বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তুমি কিন্তু পারবে আর কি। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রপার ফর্ম অফ ভার্বস কিন্তু অনেক জায়গায় আছে আর কি, টেন্স অনুসারে। তাই টেন্সটা একটু জানলে তুমি কিন্তু পারবে সেইটা। আর এখানে যেটা দেওয়া আছে এই লেসনে, সেটা হচ্ছে যে নাউনের যে ভাগগুলো আমরা করলাম 6-এ, সেই নাউনের কিছু আইডেন্টিফাই করো আর কি, কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কালেকটিভ নাউন আর কি। আর কিছু পাস্ট ফর্ম আছে ভার্বের আর কি, সেগুলো দেখে যাবে আর কি, একদম সোজা। আর 7-এ কিন্তু স্টোরি আছে প্রথম ইউনিটে। আমার যেটা মনে হচ্ছে ক্লাস 7-এ স্টোরি দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। স্টোরিগুলো একটু বলবো, পরপর যাবো আমরা। তো এখানে একটা ফ্যামিলি ট্রি দেওয়া আছে, 6-এর জিনিস 7-এর রিভিশনে আছে। তো যে স্টোরিটা প্রথমে দেওয়া আছে 5 নম্বর পেজে, অ্যাক্টিভিটি 16-তে, থার্স্টি ক্রো। কমন গল্প, ক্লাস 5-এও অনেক সময় আসে আর কি, 7-এও আছে। থার্স্টি ক্রোর বহুল প্রচলিত গল্প, তোমরা একটু পয়েন্ট দেখে রেডি করে যাবে পাস্ট টেন্সে উইথ মোরাল, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। প্রথম লেসনটা কিন্তু একটু হলেও কঠিন, কঠিন বলা ঠিক না, তবুও পণ্ডিত জওহরলাল নেহরুর তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি, সেই চিঠির একটা অংশ, দ্য বুক অফ নেচার। ওয়ার্ডগুলো বা বিষয়বস্তুটা একটু হলেও আম, তোমাদের থেকে একটু হয়তো তোমাদের কঠিন মনে হবে, কিন্তু অ্যান্সার করার মতন আছে আর কি, অ্যান্সার করা যায়। তো এখানেও তাই কোশ্চেনের প্যাটার্ন কী কী থাকে মেনলি আমি বলি, 4 ধরনের কোশ্চেন প্যাটার্ন ফলো করা হয়। একটা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস অথবা আন্ডারলাইন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটা সব থেকে সোজা, অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক দেখে দেখে লিখতে হয়। সে অ্যান্সারটা কোনো লাইনের আগে বা পরে হতে পারে। তারপরে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অথবা উইদাউট সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কিছু থাকে কজ এফেক্ট থাকে অথবা স্টেটমেন্ট এবং রিজন থাকে। এটা স্টেটমেন্ট দেওয়া থাকে, তার কারণ লিখতে হয়। রিয়ারেন্স দেওয়া আছে, কিন্তু রিয়ারেন্স খুব কম আসে পরীক্ষায়। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমার আসবে আর কি টেক্সট পড়ার পর। তার সঙ্গে সঙ্গে কিছু ভোকাবুলারি থাকে, ম্যাচিং থাকে, কলাম এ কলাম বি। মেনলি যেটা গ্রামার দেওয়া আছে এই 7-এর ফার্স্ট ইউনিটে, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের সঙ্গে যেটা আছে, এটা 14 পেজ 13 এতে পজেসিভ অ্যাডজেক্টিভস এবং পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ যেমন আই, মাই, মাইন, এইগুলো, এই যে ড্যাশটা দেওয়া আছে, এই ড্যাশটা তার সঙ্গে সঙ্গে 13-র বিতে
ওই রকম ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওইগুলো দিয়ে আর কি, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন দিয়ে এটা আসে পরীক্ষায়। এটা খুব ভালো করে দেখা যাবে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। আর চিঠি আছে, পার্সোনাল চিঠি একটা করে দেওয়া আছে, সেই চিঠিটা যেটা আছে বইয়ে, সেই চিঠির সঙ্গে সামঞ্জস্য রেখে আর তার একটা রিপ্লাই বইয়ে একটু ভুল করে দেওয়া আছে, সেটাকে তোমাকে ঠিক করে লেখা, এটা একটা আছে। আর 14 বি যেটা আর কি, সেই চিঠিটা কিন্তু আমার খুব মনে হয় ইম্পর্টেন্ট চিঠি। কি আছে চিঠিটায়? বন্ধুকে একটা চিঠি লেখো, তাকে জানাও যে তুমি একটা শর্ট ট্যুর রিসেন্ট ঘুরে আসলে, একটা শর্ট ট্যুর, আমরা খুব যাই ট্যুরে। এই চিঠিগুলো না তুমি নিজেও লিখতে পারো আর কি। তুমি ট্যুরে ঘুরে এসছো, তুমি কোথাও কোথাও ট্যুর করেছো, সেই ট্যুরটা যেরকম যেরকম দেখেছো সেরকম করে লিখলে কিন্তু সেটা খুব সুন্দর হয়, একদম ইউনিক হয় তোমার নিজের মতো আর কি। তুমি কোথায় গেছিলে ভিজিট করতে, সেখানে কিসে করে ট্রাভেলিং করেছিলে, তোমার সঙ্গে কে কে গেছিলো, তুমি ওখানে কী কী সাইট সিইং দেখেছিলে এবং ওভারঅল ট্যুরটা তুমি কেমন এনজয় করলে আর কি, এই সমস্তটা জানিয়ে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। সুন্দর করে চিঠিকে, বন্ধুকে চিঠি লেখা যায়। তো এটা প্র্যাকটিস করবে, এটা কিন্তু একটু হলেও ইম্পর্টেন্ট আছে। আর একটা পিকচার দেওয়া আছে, এটা ভিলেজ ফেয়ারের, অনেক সময় দেয় ভিলেজ ফেয়ারের বর্ণনা দেয়, ডেসক্রাইবিং এ ভিলেজ ফেয়ার, এটা একটু দেখে যাবে আর কি। লেসন 2 খুব সোজা, আকবর এবং বীরবলের সেই রিডল, খুব ভালো লাগে গল্পটা আর কি, হাসির গল্প না হলেও বুদ্ধিমত্তার গল্প আর কি। সেম কোশ্চেন প্যাটার্ন, কারেক্ট দ্য অল্টারনেটিভস, ট্রু ফলস, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কজ এফেক্ট, এইসব নর্মাল কোশ্চেন অ্যান্সার। আমি যেটা বারবার করে বলছি, ওয়ার্ড মিনিং কিন্তু ভোকাবুলারি পার্টে থাকবে। সিনোনিমস যেটাকে বলছে, ইংলিশ টু ইংলিশ সিমিলার ওয়ার্ড মিনিং, সমার্থক শব্দ বাংলায়, একটু তোমাকে দেখে যেতে হবে। অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে, পেজ নম্বর 23। বইয়ের ওয়ার্ড মিনিং সাথে সাথে আনসিন যেটা থাকছে, আনসিনের সিমিলার ওয়ার্ড মিনিং আর কি। গ্রামার খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডেফিনেটলি আসবে, আমি জোর দিয়ে বলছি। এটা হচ্ছে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, 7-এর খুব ইম্পর্টেন্ট টপিক। পরবর্তীকালে মডেল আছে, কিন্তু আপাতত এই ইউনিটের জন্য এই ডিগ্রির যে 3টে ফর্ম দেওয়া আছে, কিছু তুমি গ্রামার বই থেকে আরও কিছু বাড়তি কিছু করবে। এবার এটা কিভাবে আসে, এটা অনেক সময় এভাবেও দেয়, অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, যে কোন কোন ফর্ম বসে, কোথায় বসে। তো নিয়ম জানলে তুমি পারবে, দেন থাকলে কি বসে, দা থাকলে কি হবে, এরকম ড্যাশ করুন। তো আমি বলছি পেজ নম্বর 24-এর অ্যাক্টিভিটি 9, পেজ নম্বর 25-এর অ্যাক্টিভিটি 10, এখানে কী দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ড্যাশ করুন। এটা 6-এ ছিল। তুমি প্যাটার্ন যদি জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা, যে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি, এই যে স্ট্রাকচার জানলে তুমি কিন্তু পারবে আর কি। এই দুটো গ্রামার খুব ভালো করে দেখে যাবে, বিশেষ করে ডিগ্রি। আর এখানে যে রাইটিংটা দেওয়া আছে 26 পেজে, সেটা একটা কনভারসেশন দেওয়া আছে, ডায়লগ দেওয়া আছে তোমার সঙ্গে তোমার বন্ধুর, একটু কম ইম্পর্ট্যান্ট। কিন্তু যেটা স্টোরি দেওয়া আছে, ক্রো মাংস খুঁজে পাবে, সেই মাংস নিয়ে ডালে বসবে, নিচ দিয়ে একটা ক্লেভার ফক্স যাবে, তার গানের প্রশংসা করবে, গান গাইতে গিয়ে মাংস পড়ে যাবে। খুব সুন্দর গল্প, বহুল প্রচলিত গল্প। এই গল্পটা তুমি কিন্তু পাস্ট টেন্সে লিখে প্র্যাকটিস করে যাবে। গল্পটা কিন্তু ইম্পর্টেন্ট। 3টে গল্প আছে, দুটো হলো। তারপরে কবিতায় আসি, উই আর সেভেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিখ্যাত ইংলিশ পোয়েট, তার বিখ্যাত কবিতা উই আর সেভেন। সেই গল্পে খুব সুন্দর একটা কথোপকথন আছে কবির সাথে সেই বাচ্চা মেয়েটির আর কি। সেটা দিয়ে পড়ার পর নর্মাল যে কোশ্চিন প্যাটার্ন প্রত্যেকটা লেসনে সেম। সিনের কোশ্চিন প্যাটার্ন তুমি দেবে, সব 4টে তো দিতে পারবে না, হয়তো এমসিকিউ থাকলো, তার সঙ্গে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, একটা দুটো কোশ্চেন থাকলো, সেটা দেখবে। আর এখানে কিন্তু হোমোফোনস আছে আর কি, ঠিক আছে, হোমোফোনস আছে এখানে। তো এইটা একটু দেখবে হোমোফোনসটা আর কি। আর যেটা আছে আর কি, সেটা হচ্ছে যে রাইটিং কিন্তু নেই কবিতাটাই, তাহলে রাইটিংটা একটু কমে গেল। আর লাস্ট লেসন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, খুব বিখ্যাত গল্প আর কি। এই গল্পটা ইউটিউবে মানে নানা রকম ফর্মে, কার্টুন ফর্মে দেওয়া আছে। তুমি গল্পটা দেখে নিলে কি তোমার গল্পটা বুঝতে সুবিধা হবে, যে 3টে ক্যারেক্টার, সেই রাক্ষস, প্রিন্স, সমস্ত মিলিয়ে ভালো লাগবে আর কি। তো বিউটি অ্যান্ড দ্য বিস্ট কোশ্চেন প্যাটার্ন সেম, যেটা বলা হলো একটু আগে, কজ এফেক্টও এখানে আছে আর কি। ব্যাস সেইগুলো হওয়ার পর তুমি চলে আসবে গ্রামার প্রশ্ন যেটা আসছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভস আছে, রোলিং স্টোন, বার্কিং ডগ, উইদার্ড ফ্লাওয়ার্স, উন্ডেড ম্যান, ট্রেইনড নার্স, রাইজিং সান, রানিং বাস, স্লিপিং। এই স্লিপিং, রানিং, এইগুলো কিন্তু হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভস, আন্ডারলাইন করতে হবে।
আর এখানে ন্যারেশনের একদম প্রাথমিক ধারণা দেওয়া আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ডাইরেক্ট স্পিচ কোনটা ইনডাইরেক্ট স্পিচ। একদম সোজা, ডাইরেক্ট স্পিচ যেটা হয় সেটা ইনভার্টেড কমা থাকে, আর ইনডাইরেক্ট স্পিচ কী হয়, যেটা ন্যারেশন চেঞ্জ করার পর ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে তুমি একদমই পারবে আইডেন্টিফাই করতে। এখানে কিন্তু একটা সুন্দর গল্প আছে, সেই মার্চেন্টের গল্প, যে ফরেস্টে গেছিলো, তার কাছে এক ব্যাগ ভর্তি মানি ছিল, বৃষ্টির জল পড়ে সে ভিজে যাবে, তখন সে বৃষ্টিকে অভিশাপ জানাবে। তারপরে যখন ডাকাত আসবে তার দিকে বন্দুক তাক করবে এবং তার দেখবে যে তার গান পাউডারগুলো ভেজার জন্য গুলি বেরোবে না, বা গুলি মানে কোনো কার্যকরী হবে না গুলিটা আর কি, তখন কিন্তু মার্চেন্ট আবার গডকে ধন্যবাদ জানাবে যে বৃষ্টি দেওয়ার জন্য। এরকম একটা গল্প। তা ৩টে গল্প কিন্তু হলো আর কি, 2টো ক্রোর গল্প, মার্চেন্টের গল্প, আর একটা প্যারাগ্রাফ আছে, ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ফ্লাওয়ার গার্ডেন। এই তো অল্প কটা রাইটিং, ৫-৬টা রাইটিং হলো আর কি। তো এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। সঙ্গে সঙ্গে যে গ্রামারগুলো বললাম, ডিগ্রি, আর্টিকেল প্রিপোজিশন, তারপরে হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভস, টেন্স দুটো আর কি, তার সঙ্গে সঙ্গে সিনোনিম, ভোকাবুলারি পার্টটা আর কি। এই কতগুলো জিনিস তোমাকে কিন্তু দেখতে হবে। আর আমি শিওর তোমরা সিন আনসিন ডেফিনেটলি পারবে। গল্পগুলো সহজ গল্প, বুক অফ নেচারটা একটু হলেও কঠিন, তবুও অ্যান্সার করা যায় যেহেতু প্যাসেজ দেওয়া থাকে আর কি। আনসিন বারবার প্র্যাকটিস তোমরা করছো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে, অতএব আনসিন অনেক সময় লাকিলি জানা আনসিন হয়ে যায় আর কি, তাহলে আরও সোনায় সোহাগা আর কি। এরকম করে একটা প্ল্যানিং করে আমার তো মনে হয় নম্বর কাটার কোথাও জায়গা নেই। রাইটিংয়ে এক কাটা যেতে পারে, গ্রামারে মাইনর মিস্টেক হলে হয়তো হাফ কাটা যেতে পারে। মোটামুটি আমার আশা তোমরা প্রত্যেকে ২৭, ২৮, ২৯ করে নম্বর পাবে ইংলিশে। যারা খুব দুর্বল তারাও ২২, ২৩, ২৫, ২৬ নম্বর পাবে। আমি প্রচণ্ড আশাবাদী। তোমরা এটার জন্য ভিডিওটা বানানো, তোমাদেরকে একটু সাহস দেওয়া। এটা মিথ্যা সাহস নয়, এটা সত্যি সাহস। ইংরেজি পরীক্ষা উইদাউট টেনশনে তোমাদের অবশ্যই ভালো হবে আর কি। আমার শুভেচ্ছা রইলো। আর পরীক্ষার পর কমেন্টে জানাবে, এই ভিডিওটা থাকবে ইউটিউবে, যে তোমাদের পরীক্ষা কেমন হলো আর কি। অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ শরীরে পরীক্ষা দাও। বাই।